আসসালামু আলাইকুম গাইস। আজকের ব্লগটি একটু অন্যরকম। আজ চলে এসেছি সাহেবেরচর গ্রামের কাঁচামাটির রাস্তায়। রাস্তার এক পাশে বাড়িঘর আর অন্য পাশে হচ্ছে গাছপালা, সবুজ গাছপালা। দেখে মন জুড়িয়ে যাবে। যাদের স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাটিতে বা এই এলাকাটিতে, তাদের জন্য ভিডিওটি খুবই আকর্ষণীয়। আর যারা গ্রামীণ দৃশ্য পছন্দ করে তাদের জন্য ভিডিওটা আরও আকর্ষণীয়। আজকে রাস্তার দুই পাশে সবুজ দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভিডিওটা তুলে ধরলাম। যদি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন অবশ্যই অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তো দেখতে থাকুন, ভিডিওটি সাবস্ক্রাইব করুন। বর্তমানে সব গ্রামগুলোতেই বেশিরভাগ রাস্তাগুলোই পাকা হয়ে গেছে। পাকা হয়ে যাওয়ার পরেও রাস্তাগুলো অনেক ভাঙা। রাস্তাগুলো ভেঙে যাওয়ার পরেই আবারও কাঁচামাটির রাস্তা হয়ে যায়। আর গ্রামের পথে ছুটলে রাস্তার দুই পাশে গাছপালার সাথে সাথে সারি সারি গরু। আর এই গ্রামের মানুষ কৃষিজীবী, কৃষি কাজ করে বেশিরভাগ। আর প্রবাসে আছে অনেক মানুষ, পাশাপাশি গবাদি পশু পালনে তারা ব্যস্ত, গবাদি পশু পালনে তারা সচ্ছল। এই এলাকার মানুষ খুবই ভালো, আমার খুবই ভালো লাগে এই এলাকার মানুষদেরকে। এই গ্রামটি আমাদের কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ২ নং শীদলা ইউনিয়নে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই গ্রামটি। আমি এই গ্রামে প্রায় সময় আসি, নদীর পাড়ে বসে আমার ভালো লাগে। তাছাড়া এই গ্রামে প্রতি বছরে একবার নৌকা বাইচ হয়। বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ এসে নৌকা বাইচ উপভোগ করে। তাছাড়া আপনারা যদি আসেন এই গ্রামে তাজা শাকসবজি খেতে পারবেন। গ্রামের সৌন্দর্য দেখাতে দেখাতে, প্রকৃতি দেখাতে দেখাতে আজকে ভিডিওটিতে আমি নদী তুলে ধরতে পারলাম না। হয়তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব নদীটা তুলে ধরার জন্য। আপনারা কমেন্ট করলে অবশ্যই দেখাবো। আজকে মাটির রাস্তা, কাঁচা মাটির রাস্তা ঘুরতে ঘুরতে আমি চায়না মোড়ে চলে আসছি। এই জায়গাটারে বলা হয় চায়না মোড়। হাতের বাম পাশে পিতলগঞ্জ বাজার, হোসেনপুর। আর আমি আবারও সাহেবেরচর নদীর দিকে চলে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।